খুশি করার জন্য দিল থেকে মন দিয়ে আল্লাহ তাআলার কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন দুনিয়ার সফলতার জিন্দেগি অর্জনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট মাইল ফলক আল্লাহ তাআলা দান করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট জীবন বিধান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সফলতার জন্য নির্ধারিত সংবিধান দান করেছেন। ওই মাইল ফলক, ওই সংবিধানের নাম কি? ইসলাম। ওই সংবিধানের নাম কি? ইসলাম। ওই সংবিধানের নাম কোরআন। ওই সংবিধানের নাম সুন্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর এই কোরআন, সুন্নাহ এবং শরীয়ত, ইসলামী শরীয়ত, এটা আমাদের জীবনের প্রত্যেকের সফলতার মূল সোপান, মূল হাতিয়ার। ঠিক কিনা ভাই? মূল হাতিয়ার হলো আমাদের জীবনের, দুনিয়ার জীবন হোক, আখিরাতের জীবন হোক, ব্যক্তিগত জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, ভৌগোলিকগত কাঠামোগত জীবন হোক, সর্বদিক থেকে একজন মানুষ মানব জমিনে দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিতে সফল হইতে হলে যেই সংবিধান, যেই মাইলফলক, যে নির্দিষ্ট কাঠামো তাকে অবলম্বন করতে হবে, এই কাঠামোর একমাত্র নাম হলো ইসলামী শরীয়ত। ঠিক কিনা ভাই? এই ইসলামী শরীয়ত বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে যদি সারা দুনিয়ার সমস্ত মানুষ তাদের সমস্ত প্রযুক্তি সহকারে, তাদের সমস্ত বিজ্ঞান সহকারে তারা সফলতার ময়দানে দৌড়াইতে থাকে, তারা সারা জীবন দৌড়াইতে থাকতে পারবে, তারা চিল্লাইতে পারবে, কিন্তু সফলতার মুখ তারা দেখতে পারবে না। ঠিক কিনা ভাই? সফলতা অর্জন করতে হলে দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিতে, ব্যক্তিগত জিন্দেগিতে, নেতৃত্বের ময়দানে এবং সর্বাবস্থায় সফলতা অর্জন করতে হলে একটি রাস্তাকে অবলম্বন করতে হবে। সেই রাস্তাটা হলো দ্বীন, ধর্ম, শরীয়ত, ইসলাম, কোরআন এবং সুন্নাহ। ঠিক কিনা ভাই? এই কোরআন সুন্নাহ বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, শরীয়ত বাদ দিয়ে কোনো ব্যক্তি সে তার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সামাজিক জীবন পর্যন্ত কোনোভাবেই কোরআন সুন্নাহ বাদ দিয়ে ওই ব্যক্তি সফলতার মুখ দেখতে পারবে না, কখনো পারে নাই, আর কশ্চিনকালে কিয়ামত পর্যন্ত এই সফলতার মুখ দেখা সম্ভবপর না। এজন্য আমাদেরকে নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, আমার পারিবারিক জীবন থেকে নিয়ে, সামাজিক জীবন থেকে নিয়ে, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে, সারা ভৌগোলিক অবস্থার সর্বাবস্থায়, সর্ব জায়গায় যদি আমাকে সফলতার মুখ দেখতে হয়, সফলতা অর্জন করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহ মানা ব্যতীত আর দ্বিতীয় কোনো অপশন দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপর চলার, দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সবাই দিল থেকে উচ্চ আওয়াজে বলি আমিন। তাহলে আমি আমার ব্যক্তিগত জীবনে আসি। এক্সাম্পল দিয়ে আমি বুঝাতে চাই, আমি শুধু নামাজ আদায় করলাম, আমি শুধু ইমাম সাহেবের কথা মানলাম, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমার নির্দিষ্ট মন চাহিদা চলা এটা ঠিক রাখলাম, এটা ঠিক রাখলাম। আমি লা ইলাহা ইল্লাল্লাহ
এই কথা মানলাম, ঠিক আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আমার জীবনকে আমার মন চাহিদা চালানো যাবে না, এটাকে আমি না করলাম, এটা মানলাম না। লা ইলাহা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু, এটার অর্থ হলো আমার জীবন আমার কথায় চলবে না, চলবে আল্লাহর দেওয়া সংবিধান মতে। ঠিক কিনা ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার জীবন, আমার ব্যক্তিগত জীবন আমার ব্যক্তিগত চাহিদা মোতাবেক চলবে না, চলবে আল্লাহর নবীর দেখানো রাস্তা অনুযায়ী। ঠিক কিনা ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি গুনাহের কাতারে যেতে পারবো না, যাব না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমি সুদ বর্জন করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমি ঘুষ ছেড়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমি আমার ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করে পরিত্যাগ করলাম। আমি আমার ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করব না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো গরিবকে, অসহায় মানুষকে আমি আমার মন চাহিদা মতো আমি ধমক দিব না, তার উপর আমি আমার অনধিকার চর্চা করব না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমার পাশে যার ক্ষেত আছে তার সীমানা ধাক্কাবো না। ঠিক কিনা ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমি আর অনৈসলামিক জীবন যাপন করব না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমি আমার এই দেশে ইসলাম বাদ দিয়ে যারা জুলুম আর ত্রাসের রাজত্ব কায়েম করেছে তাদের পাশে আমি থাকবো না। ঠিক কিনা ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমি এই জমিনে, আল্লাহর জমিনে আমি বাস করি, আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম করব, এটার পিছনে আমি আমার জিন্দেগি ব্যয় করে দেব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমি আর আলেমদের বিরুদ্ধে যাব না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমি এদেশের হক্কানি পীর বুজুর্গদের সাথে থাকব। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি মানি তাহলে আমার প্রত্যেক দিক থেকে কোরআন এবং সুন্নাহকে আমার সামনে রাখতে হবে। আর কোরআন সুন্নাহকে বাদ দিয়া আমি আমার মন চাহিদা মতো জিন্দেগি যাপন করব আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। আমি আমার সারা জীবন সফলতার পিছনে দৌড়াতে পারি, আমার জীবন শেষ হয়ে যেতে পারে, কিন্তু সফলতা আমার আসবে না। ঠিক কিনা ভাই? আমার সফলতা অর্জনের পিছনে যদি আমার সফলতা অর্জন করতে হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা জবানে স্বীকার করার সাথে সাথে আমার সামনে আমার প্রত্যেকটা কাজে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিফলন ঘটাইতে হবে। কোরআনকে সামনে রাখতে হবে, হাদিসকে সামনে রাখতে হবে, আল্লাহ নবীর আদর্শকে আমার সামনে রাখতে হবে, আমার শরীয়তকে আমার সামনে রাখতে হবে, ইসলামকে আমার সামনে রাখতে হবে। তাহলেই হবে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত দ্বারক বাহক আমি। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি আপনার জীবন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনেন, আপনার জীবন পরিচালনা করেন ইনশাআল্লাহ, তাহলে এই জীবনে, দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে আপনার আমার সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ তাআলা। না, লা ইলাহা ইল্লাল্লাহ মানি ঠিক আছে, এখানে মসজিদে বসে ইমাম সাহেবের সাথে তার কথায় ঠিক বলি, ঠিক আছে, কিন্তু ইমাম সাহেব বলবে যে আজকে দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে ইসলামী রাজত্ব কায়েম করতে চায়, তাহলে বলবো এটা আবার হুজুরি কি কর, হুজুরের আবার কে রাজনীতি? ঠিক কিনা ভাই? হুজুরের আবার রাজনীতি কে?
হুজুর না খালি মসজিদে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, আর আমরাও হুজুরের লগে তসবিহ পড়াম, লা ইলাহা ইল্লাল্লাহর তসবিহ পড়াম। কি বলেন? হ্যাঁ, তাইলে তো আমি সুবিধাবাদী হয়ে গেলাম। কি হয়ে গেলাম ভাই? সুবিধাবাদী। যেখানে আমার হুজুরের মানার দরকার, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মানার দরকার, যেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমার মন চাহিদা মতো আমার জীবন চলতে পারবে, যেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমি ঘুষও চালাইতে পারুম, যেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমি সুদও চালাইতে পারবো, যেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমি এতিমের মাল আত্মসাৎ করতে পারবো, যেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমি জুলুম করতে পারবো, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমি নির্যাতন করতে পারবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমি আইল ঠেলতে পারবো, ওই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে হুজুরে কয় না, তাইলে তো আমার হুজুরের লোক আর কোনো মিল নাই। কি নাই? মিল নাই। ওই লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া আখিরাতের সফলতা কেন আপনাকে দুনিয়ার মধ্যে বিপদগ্রস্ত ব্যতীত, পেরেশান ব্যতীত আপনাকে আর কিছুই দিতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমার পঠিত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ও দুনিয়াবাসী, আমি আমার নবী, আমার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার দুনিয়ার জীবন, আমার দুনিয়া শুরু করার পর থেকে এ যাবৎ পর্যন্ত দুনিয়ার যাবতীয় সফলতার যত নিয়ামত আছে, যত সংবিধান আছে, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আজকে পর্যন্ত আমি শেষ করে দিয়েছি, সমাপ্ত করে দিয়েছি। আর তোমরা জেনে রাখো দুনিয়াবাসী, যারা এই দুনিয়ার মধ্যে এই জীবন ব্যবস্থা ইসলামকে মেনে নিবে, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের এই ইসলাম মানার পিছনে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট জ্ঞাপন করলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ইসলামকে তাদের জীবনের মধ্যে প্রতিফলন ঘটাতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাদের প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমি তাদের প্রতি খুশির সংবাদ দান করলাম, আমি তাদের প্রতি রাজি হয়ে গেলাম, আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, যারা ইসলাম, তাদের ধর্মকে, তাদের জীবন ব্যবস্থাকে ইসলাম হিসেবে মেনে নিবে, আমি তাদের প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার মধ্যে একমাত্র ধর্ম আল্লাহ পাকের পক্ষ থেকে স্বীকৃত একমাত্র ধর্ম হলো, দিন হলো ইসলাম। ওটা কি ভাই? ইসলাম। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত একমাত্র ধর্ম, সেটার নাম কি? ইসলাম। আওয়াজ করে ওটার নাম কি? ইসলাম। এই ইসলাম ব্যতীত দুনিয়ার মধ্যে আর যত ধর্ম মত আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গুলো বিতাড়িত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলাম আসার পর ওগুলোর আর কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, ইসলাম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন প্রত্যেকে তার ধর্ম মানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিবেক দিয়েছেন, বিবেচনা দিয়েছেন। সে যদি মেনে ইসলামের মধ্যে আসে তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি মোতাবেক ইসলামের মধ্যে আসলো। আর যদি সে না আসে তাহলে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওটার ফাইসালাকারী আল্লাহ রাব্বুল আলামিন আছে কি আছে না বলেন? আছে। দুনিয়ার মধ্যে তাদের ব্যাপারে ফাইসালা করার জন্য দুনিয়ার মধ্যে আর কাউকে অধিকার দেন নাই। দিয়েছেন না। কিন্তু ইসলামের সৌন্দর্য হলো, যেই দেশে মুসলমানরা থাকবে ওই দেশে বিধর্মীরাও তাদের জীবন নিয়ে, তাদের মাল নিয়ে, সম্পদ নিয়ে
তারা তাদের ধর্ম নিয়ে সঠিকভাবে সুন্দরভাবে তারা চলতে পারবে। ধর্মের ব্যাপারে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কারো উপর জবরদস্তি করার অধিকার কোনো মানুষকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সুন্দর সুব্যবস্থা করে দিয়েছেন। এজন্য যারা ইসলাম মানবে না, হ্যাঁ, আমাদের পক্ষ থেকে প্রয়োজনে তাদেরকে তাদের জানমালের পাহারা দিয়ে আমরা তাদেরকে কি করব? পাহারাদারি করব। কিন্তু ইসলাম যারা মানবে, নামে মাত্র মানবে, অথচ ইসলামের নাম দিয়ে যারা নাকি জুলুম করবে, অত্যাচার করবে, গুম করবে, খুন করবে, এই ইসলাম এবং মুসলমানের রাষ্ট্রের মধ্যে তাদের জায়গা আর হবে না ইনশাআল্লাহ। ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সামনের জীবন, আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সুশীতল ছায়াতলে আনার তৌফিক আল্লাহ পাক দান করেন। সবাই বলেন আমিন। এজন্য আমার এই 90 ভাগ মুসলমানের দেশে আমি বুক ফুলিয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে আম জনতার মধ্যে আমি ঘোষণা করতে চাই, সামনের আগামীর বাংলাদেশ ইসলামের হবে ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ ইসলামের সাথে? নাকি শুধু মিষ্টি খাওয়ার লা ইলাহা ইল্লাল্লাহ মিলাদ কায়েম করতে চাবেন, যেই মিলাদের মধ্যে খালি 2 পেসের জিলাপি থাকবে, ওইখানে খালি ওই ইসলাম কায়েম করব। আর যেখানে বলবে রাজনীতির ইসলাম চাই, তখন বলবেন হুজুররা আবার কে রাজনীতি করবে? রাজনীতি আমার নবী, আপনার নবী, আমাদের আদর্শ, আমাদের জীবন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন কি করেছেন না বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন কি দিয়েছেন না? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আমার আপনার নবী আবু জাহেলের কাছে দিয়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহর মানা আবু জাহেল বুঝেছে। লা ইলাহা ইল্লাল্লাহর মানা আবু জাহেল বুঝে এই কথা চিন্তা করেছে, হাই হাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি লা ইলাহা ইল্লাল্লাহ যে দাওয়াত দিতেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি মানি, তাহলে তো আমার রাষ্ট্র থাকবে না, আমার নেতৃত্ব থাকবে না, আমি যে জুলুম করছি এই জুলুম তো আর করতে পারবো না। সেটা বুঝেছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সাথে সাথে দাঁড়ায় গেছিল। না, তুমি কি চাও? আমাদের কাছ থেকে নিয়ে নাও, যা চাও তাই দিয়ে দেব। তুমি কি চাও? সম্পদশালী হতে চাও? আরবের সবচাইতে বড় ধনাঢ্যশালী তোমাকে বানিয়ে দিব। তুমি কি সুন্দরী রমণীকে বিয়ে করতে চাও? তুমি কাকে? ওই মেয়েকে এনে আরবের সর্বশ্রেষ্ঠ সুন্দরীকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব। তুমি আমাদের নেতা হতে চাও? আমরা তোমাকে নেতা বানিয়ে আমরা তোমার নেতৃত্ব মেনে নিব। তবে একটা কথা তুমি বলবা না, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আর বলবা না। আবু জাহেল বুঝেছিল, যদি লা ইলাহা ইল্লাল্লাহ আমি মেনে নেই, তাহলে তো আমার নেতৃত্ব চলবে না। ফিরআউন বুঝেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিলে আমার প্রভুত্ব চলবে না। ফিরআউন বুঝেছিল, নমরুদ বুঝেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিলে তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রভু বড় হয়ে যাবে, আমার প্রভুত্ব চলবে না। আফসোসের বিষয়, আমরা ওইটুকু বুঝতে চাই না। আমরা ধর্মের নাম দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমরা ধর্মকে ব্যবহার করে থাকি। ঠিক কিনা ভাই? এই ধর্মকে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। ধর্মকে ধর্মের জায়গায় রেখে ধর্মের ছায়াতলে আমার নিজেকে আসতে হবে। ঠিক কিনা ভাই? কথাগুলো কিন্তু আপনি যদি বলেন যে নরমাল হুজুর বলতেছে, কথাগুলো কিন্তু খুব দামি। আমাকে আপনাকে যদি সফলতার জীবনে আসতে হয়, তাহলে আমার প্রত্যেকটি জীবনে ইসলামকে আমার মাইল ফলক বানাতে হবে, ইসলামকে আমার প্রাধান্য দিতে হবে। এজন্য ভাই আমার আপনাকে অবশ্যই আমার পুরা জীবন ব্যবস্থার মধ্যে ইসলাম নিয়ে আসতে হবে। আমার জীবনে ইসলাম নিয়ে আসতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যেমনভাবে মুখে বলছি, আমি আমার অন্তর দিয়ে আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদের মুয়াজ্জিনের ঘোষণা আমার কানে পৌঁছেছে। আমার আল্লাহ, আমার লা ইলাহা ইল্লাল্লাহর তাকাজা হলো, দাবি হলো, ও মুসলমান, তোমার কানে লা ইলাহা ইল্লাল্লাহ
মুয়াজ্জিনের আজান এসেছে, আল্লাহু আকবারের আজান ধ্বনি তোমার কানে চলে এসেছে, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি ব্যবসা সব কিছু রেখে, তোমার গপ্পগুজব, তোমার রাজনীতি, তোমার নেতৃত্ব সব কিছু রেখে তুমি রবের ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ ডাকে সাড়া দিয়ে তুমি মসজিদে নামাজ আদায় করতে চলে যাও। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো মুখে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো তুমি আর জুলুম করবা না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো মুখে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো তুমি আর অত্যাচার করবা না। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়েছো, তোমার জীবনের মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ সেট করতে চাও, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সফলতার জীবন চাও, তাহলে তোমার লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো তুমি আর ঘুষ খাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো আর কারোর উপর তুমি কটাক্ষ ভাষা জুলুম করে কথা বলবা না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, কারো জান মালের ক্ষতি তোমার দ্বারা যেন না হয়। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, প্রকৃত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমানের জান এবং মালের নিরাপদ থাকে। ঠিক না ভাই? এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর তাকাদা হলো তোমার হাত এবং মুখ দিয়া সমস্ত মুসলমান নিরাপদ থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো আমার কাছে আসলে সবাই শান্তি পাবে। ঠিক না ভাই? লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো আমার কাছে আসলে সবাইকে আমি নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো আমি আমার ভাইয়ের সম্পত্তি জুলুম করে আত্মসাৎ করব না। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো আমার প্রতিবেশীকে আমি জুলুম করব না। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো আমার সামনে কেউ অনাহারি থাকতে পারবে না। আমি পেট ভরে খাবো আর আমার সামনে কেউ অনাহারি থাকবে, এই অনাহারি আমি কাউকে থাকতে দিব না। এটাই হলো ত্রাসের রাজত্ব। নিজে খাইলাম পেট ভরে, নিজে পাহাড় পরিমাণ সম্পদের মালিক বানাইলাম, দেশে বিদেশে পাচার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেললাম, আর পার্শ্ববর্তী মানুষ সে ভিক্ষার থলি হাতে তাকে ধরিয়ে দিলাম। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের কাজ এটা না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ কাজ হলো যে আমি খাবো, আরেকজন খাবে না, তা হবে না, তা হবে না। আমি যেমন ভাবে খাচ্ছি, আমার প্রতিবেশীর মুখে আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে, পিঠে হাত বুলিয়ে দিয়ে তার মুখে আমিও দুলুকমা উঠিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হলো ইসলাম, এটা মুসলমানের আদর্শ। এখন সময় মুসলমানের আদর্শ সামনে তুলে ধরা। ঠিক কিনা ভাই? মুসলমানের আদর্শ সামনে যদি তুলে ধরি, তাহলে ওই যে সাহাবায়ে কেরামের আদর্শ দেখে, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর আদর্শ দেখে 1400 বছর আগে যেমন ভাবে শত শত হাজারে হাজারে লাখো লাখো বেঈমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শ দেখে হাতে হাত রেখে যেমন মুসলমান হয়েছিল, হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে গমনে তার চেহারা দেখে, তার আদর্শ দেখে যেমন ভাবে লাখো বিধর্মী মুসলমান হয়েছিল, আজকে যদি আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, বুজুর্গানে দ্বীনের আদর্শ, পীর মাশায়েখদের আদর্শ যদি আমরা এই সমাজে ধরে তুলি, তাহলে ইনশাআল্লাহ ওই দিন, ওই সুদিন বেশি দূরে না, যেদিন এই ইসলাম, এই সমাজ, এই রাষ্ট্র সকলেই উপর মহল থেকে নিয়ে নিচ মহল পর্যন্ত সকলেই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাই? এজন্য ইসলামের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি না করে ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরুন, যে ইসলামের মধ্যে জুলুম নাই, অত্যাচার নাই,
সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, নেশা নাই, ইসলামের মধ্যে জমি জবরদখল নাই, ইসলামের মধ্যে কাউকে কারো উপর জুলুম করে কথা বলার অধিকার পর্যন্ত ইসলাম কাউকে দেয় নাই, ঠিক কিনা ভাই? জন্য ইসলামের সৌন্দর্য এগুলো, ইসলামের সৌন্দর্যগুলো আমরা মানুষের সামনে তুলে ধরি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে না যে এই সমাজ ইনশাআল্লাহ ইসলাম এবং মুসলমানদের হাতে আসবে। ইনশাআল্লাহ সামনের সমাজ, রাষ্ট্র মুসলমান আর ইসলামের চান তো আপনারা? না, এই ব্যাপারে কেউ রাজি না। কি আবার জুলুমের শিকার হতে চান, আবার নির্যাতনের শিকার হতে চান? ব্যবসা আরেকজনে নিয়ে নেই, চাকরি আরেকজনে নিয়ে নেই, জানমালের হেফাজত নাই, গুম খুন, এমন গুম করা হয়েছে। আহা, যারা গুম হয়ে আয়নাগরের বর্ণনা আপনারা শুনেছেন, বুকটা ফেটে যায়। একটা মানুষ তার আত্মীয় স্বজন মা বাবা থাকা সত্ত্বে কেউ জানে না এই মানুষটা জীবিত আছে না মারা গেছে। বছরের পর বছর, যুগের পর যুগ আকাশ দিনের আলো সে চোখে দেখতে পারে নাই। এই জুলুমের দিকে আপনারা কি ফিরে যেতে চান? জোরে আওয়াজ করে বলেন, নাকি এটার অবসান চান? জোরে আওয়াজ করে বলেন, অবসান চাই। আর এটার অবসান চাইতে হলে ইসলামের বিকল্প নাই, ঠিক কিনা ভাই? ইসলামের বিকল্প নাই। যদি ইসলামের বিকল্প না থাকে তাহলে সামনের জিন্দেগি আমার ব্যক্তিগত থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা মুসলমান কোরআন এবং সুন্নাহ এবং ইসলামের সাথেই থাকবো। জোরে আওয়াজ করে ইনশাআল্লাহ, ইসলামের সাথেই থাকবো ইনশাআল্লাহ আমরা। তাহলে শুধু ইমাম সাহেবকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের মিম্বরে মানবো, নাকি সর্ব জায়গায় ইমাম সাহেবদেরকে আমরা প্রাধান্য দিব? বলেন, ইসলামকে সর্ব জায়গায় প্রাধান্য দিব কিনা বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যারা আমাদের ইসলামের সাথে থাকবে, দ্বীনের সাথে থাকবে, তাদের আমরা সবাই সাধুবাদ জানাই। সবাই মিলে আমরা চাই এদেশে একটা শান্তি শৃঙ্খলা ইসলাম এবং মুসলমানদের দেশ হোক, যেখানে তা যার যার ধর্ম সুন্দরভাবে তারা পালন করবে, যার যার জীবন তারা সুন্দরভাবে পালন করবে, যার যার ব্যবসা তারা সুন্দরভাবে পরিচালনা করবে, যার যার চাকরি তারা সুন্দরভাবে পরিচালনা করবে। কেউ জুলুম করে একটা কথা পর্যন্ত বলার অধিকার রাখবে না, ঠিক কিনা ভাই? এবং যে দেশের গভর্নর থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, সাধারণ একজন নাগরিক পর্যন্ত ওই ওমর আব্দুল খাত্তাবের মতো জমার মধ্যে মসজিদে দাঁড়িয়ে তার কাছে একটা অন্যায়ের প্রতিবাদ করতে পারবে। এটা হলো ইসলামের সৌন্দর্য, ঠিক কিনা ভাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা কিছুদিন আগে শুনেছি না? আমি বলেছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য থেকে, মিশর থেকে জুব্বার কাপড় এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বাটা একটু বড়, খুতবা দেওয়ার জন্য উঠেছে। একজন সাধারণ নাগরিক সে উঠে দাঁড়িয়ে বলেছে, যতক্ষণ পর্যন্ত জুব্বা বড় হলো কেন, আমার জুব্বা ছোট, সবার জুব্বা কাপড় সমান, আপনার জুব্বা বড় হলো কেন, এই কথা জবাব দেওয়ার আগ পর্যন্ত খুতবা দেওয়ার অধিকার নাই। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইসলামের সৌন্দর্য, এটা হলো ইসলামের সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার তৌফিক দান করুন। সবাই জোরে আওয়াজ করে বলি আমিন।